ব্যাটিং এ কিন্তু জনাব মোহাম্মদ মঞ্জুর আহমেদ আজাদ মহোদয়। আজকে যে আরপিএল যেটা টুর্নামেন্ট হচ্ছে এটা তৃতীয় বছরে পদার্পণ করছে। তাই আজকে এই টুর্নামেন্টটা আয়োজন যারা করে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখান থেকেই কিন্তু কিছু কিছু প্লেয়ার রংপুরে জেলা পর্যায়ে খেলার সুযোগ পাবে। তা আমি বলবো ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজাতে হলে রংপুরে একটি ক্রীড়া কমপ্লেক্সের ভীষণ দরকার, যেখান থেকে আপনি এখন ম্যাচুর ছেলেকে দিয়ে কিন্তু যে কেউ কোনো খেলা করতে পারবেন না। আপনাকে এজ লেভেলে কিন্তু খেলাগুলোকে আগায় নিতে হবে, মানে আন্ডার 13, 14, 15, 16 এইভাবে কিন্তু প্লেয়ার তৈরি করতে হবে। তা আমাদের যেটা সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে যে রংপুরে কিন্তু ক্রিকেট একাডেমি কিছু হচ্ছে, এই একাডেমির মাধ্যমে আমরা প্লেয়ার তৈরি করব। যেমন ফুটবল একাডেমি কিন্তু এখানে আছে বেশ কয়েকটি, ফুটবল একাডেমির মাধ্যমে কিন্তু আমরা অনেক প্লেয়ার তৈরি করছি। আপনারা হয়তো জেনে খুশি হবেন এবার সবথেকে বাংলাদেশে ঢাকার সবচেয়ে বেশি প্লেয়ার রংপুরে খেলতেছে। 17টা প্লেয়ার ঢাকা ফার্স্ট ডিভিশনে রংপুরে প্লেয়ার খেলতেছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। আগে 2টা 3টা করে প্লেয়ার ঢাকা চান্স পেত বিভিন্ন ক্লাবে, এবার সবচেয়ে 17টা প্লেয়ার ঢাকায় লেগে সিগনেচার করছে, তারা এবার ফুটবলে খেলবে। তো ক্রিকেটও এইভাবে ক্রিকেটের অনেক সম্ভাবনা মানে প্লেয়ার আছে। আমরা যদি তাদের নার্সিং করি, বিশেষ করে আমাদের এখন ক্রিকেটের প্রতি একটা সম্ভাবনা আছে যে আমার এই বড় ভাইয়ের ছেলে ভাতিজা ও ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছে, এবং তার মাধ্যমে এখানে যেমন গতকালকে দেখছেন আমরা আসিফ আকবর আসছিল, মানে ক্রিকেট বোর্ডের সে একজন পরিচালক, উনি আসছিলেন এখানে এজ ভিত্তিক খেলাগুলো নিয়ে কথা বলতে। তা এই রংপুরে যেমন ক্রিকেট বোর্ডের একটা বিভাগীয় অফিস কিন্তু হওয়ার কথা ছিল না, সেটা কিন্তু রংপুরে হবে। এইটার মাধ্যমে আমরা কিন্তু রংপুরে ক্রীড়াঙ্গনকে ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এবার দেখেন আপনারা বিপিএলে রংপুর রাইডার্স কিন্তু খুব ভালো দাপটের সঙ্গে খেলে। এবার যে বিপিএলে যে রংপুর রাইডার্স যে টিমটা করছে অত্যন্ত শক্তিশালী টিম হচ্ছে। এই টিমে দেখবেন যে রংপুরের লোকাল অনেক প্লেয়ার খেলবে কিন্তু। তা আমি আশা করব আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো আপনারা ফোকাস করবেন, যাতে রংপুর ক্রীড়াঙ্গন সামনের দিকে আরও অনেক দূর এগিয়ে যায় এবং দেশে বিদেশে এই সুনাম অর্জন করতে পারে। আমি বিশ্বাস করি যে আমাদের রংপুরের যারা ছেলেপেলেরা এখন খেলতেছে এরা মোটামুটি ভালো দক্ষতা নিয়ে খেলতেছে, এবং সামনের দিকে এদেরকে যদি নার্সিং করা যায়, এদের প্রতি যত্নশীল হওয়া যায়, এদের প্রয়োজনগুলো ছোটো ছোটো প্রয়োজনগুলো যদি মেটানো সম্ভব হয় এবং এদেরকে যদি প্রেরণা যোগানো যায়, তাহলে ইনশাল্লাহ আজকে আমি আশা রাখি আমাদের রংপুর থেকেই একটা টিম, শক্তিশালী টিম সামনে আন্তঃজেলায় খেলতে পারবে, এবং তারপরে তারা ইনশাল্লাহ বিদেশে আন্তর্জাতিকভাবে খেলতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং এটাতে মিডিয়া যাই ভাইরে আছে তাদের আপনাদের প্রচারটাও দরকার, সম্প্রসারণ দরকার, এবং সবারই সহযোগিতা, বিভিন্নভাবে সহযোগিতা করা যায়। কেউ মেধা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিভিন্নভাবে সবাই যার যারা ক্যাপাবিলিটি আছে, আমি সবাইকে আশা করব যে সবাই তাদের সর্বশক্তি দিয়ে আমাদের রংপুর ক্রিকেট শুধু না, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনকে একটা বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ টিম উপহার দেবে রংপুর ইনশাল্লাহ। আপনারা জানেন যে এই আরপিএল যে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট, এটা সিজন 3, এর আগে 1 এবং 2 হয়েছে। তো এটার যে আয়োজক যারা করে সব সময় আমাদের সজীব আরমান সহ প্রিয় ছোট ভাইরা, এটা হচ্ছে 30 অর্ধ অর্থাৎ 30 বছরের যারা ঊর্ধ্বে রয়েছেন তারা এখানে এন্ট্রি করে, এবং তাদের যে প্লেয়ারগুলো রয়েছেন তাদেরকে আমরা ডাকের মাধ্যমে প্লেয়ারগুলোকে বিভিন্ন যারা টিম মালিক রয়েছে তারা কিনে নেয়, এবং তারপরে সেগুলোকে আমরা বাছাই করে পরবর্তীতে আরও প্রতিটা টিম 2জন করে স্টারকে নিতে পারে, নিয়ে একটি টিম সাজানো হয়। এবং এবারে আমরা 8টি টিম করেছি। টিম অনেক এসেছিল, যেহেতু সময়সীমা নির্ধারিত, তাই আমরা 8টি টিম নিয়েছি। এবং এই টিমগুলোর মাধ্যমে আগামীতে আজকে উদ্বোধন হয়ে গেল প্রতি শুক্রবার এবং শনিবার রংপুর স্টেডিয়ামে। যেহেতু অনেকে চাকরি ব্যবসা করে, যারা 30-র ঊর্ধ্বে, আমাদের এখানে 35, 40, 45 বছরের অনেকে আছেন, সেক্ষেত্রে শুক্র এবং শনিবারে আমাদের এই খেলাটি অনুষ্ঠিত হয় স্টেডিয়ামে। তো এর মাধ্যমে আসলে আমাদের একটা বন্ডিং, সকলের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং এই টেপ টেনিস যেহেতু এখন ইন্টারন্যাশনালি খেলা হচ্ছে, আমরা চাই যে এখান থেকে আমাদের রংপুর থেকেও এই টুর্নামেন্টের মাধ্যমে আরও অনেকে এই টুর্নামেন্টগুলো আয়োজন করুক, এবং এর মাধ্যমে টেপ টেনিসের রংপুর একটি সামনের দিকে ভালো জায়গায় এবং অবস্থানে পৌঁছাবে। পাশাপাশি যে বিষয়টি এবারের যে মনোমুগ্ধকর
উদ্বোধনী অনুষ্ঠান। এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের প্রিয় বড় ভাই, ক্রীড়া অঙ্গনের একজন ব্যক্তিত্ব, আমাদের রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন ভাই। তিনি রাজনৈতিক কাজে রংপুরের বাইরে থেকে আসতে পারেননি, তিনি ফাইনালে অবশ্যই ইনশাল্লাহ থাকবেন। তো আপনারা যারা আমাদের সাংবাদিক ভাইরা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। প্রতিবারই আপনারা এই নিউজগুলো কভার করেন। আমরা চাই এই ক্রীড়া অঙ্গনের শুধু ক্রিকেট নয়, ফুটবল সহ ব্যাডমিন্টন সহ যে খেলাগুলো, এগুলো রংপুর থেকে আপনাদের মাধ্যমে বেশি বেশি প্রচার হওয়া। এতে হয় কি, এই ক্রীড়াবিদরা উজ্জীবিত হয় এবং তারা পরবর্তীতে এই ক্রীড়া অঙ্গনে আরও বেশি অবস্থান রাখতে পারে। বল হাতে শুরু করেছেন স্বপন, অফ দ্য মার্ক বাঁধন প্রথমবারের মতো রানের খাতা খুললেন।